আজকে আমি ভিডিওতে দেশি হাঁস পালন করে একটা সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। গল্পটা কালেক্ট করা, কিন্তু বাস্তবতার সাথে 99% মিল আছে। এক ব্যক্তি দেশি হাঁস বিষয়ে তার উপজেলাতে এবং বিভিন্ন জায়গাতে ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে সার্চ দিয়ে দেশি হাঁস সম্পর্কে জানে। তারপরে সেই ব্যক্তিটি ঠিক করলো যে আমি দেশি হাঁস পালন করব। তারপরে তার বাসার পাশে একটা সুন্দর একটা জায়গা সিলেক্ট করলো যেখানে তিনি দেশি হাঁসের খামারটা দিবে। জায়গাটা সিলেক্ট করার পরে জায়গা তো আর ওখানে এমনি এমনি হবে না, হয়তো জায়গাটা তার বাবার, কিন্তু ওইখানে কিন্তু অনেক পরিমাণে খরচ করতে হবে। সেই জায়গাটা তৈরি করার জন্য তার ওখানে প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো খরচ হবে। ওইটা চারিপাশে ঘেরার জন্য এবং খামারের যাবতীয় জিনিসের জন্য। কিন্তু সেই সময় তার কাছে 50 থেকে 60 হাজার টাকা ছিল না। ওই টাকাটার জন্য তিনি তখন তার বন্ধুদের কাছে বলে, কিন্তু বন্ধুরা তাকে হেল্প করে না। তারপরে তার আত্মীয় স্বজনের কাছে বলে, কিন্তু তার আত্মীয় স্বজন কেউই হেল্প করে না। তারপরে পরিবারে বলে, তারপরে সে পরিবারেরও কোনো হেল্প পায় না। তারপরে তিনি টাকাটা জমায়, খামারটা দিয়ে 2টা হাঁস তোলে। 2টা হাঁস তোলার পরে এখন তার একটা অনেক বড় খামারে স্থাপন হয়ে গেছে। শুরু করেছিল মাত্র 2টা দিয়ে, আর এখন তার অনেক বড় একটি খামার এবং সব পাশে সব ধরনের হাঁস আছে। এক পাশে ছোট তো আরেক পাশে বড়, আরেক পাশে মিডিয়াম তো আরেক পাশে আরো বড়। তো যখন সে শুরু করছিল, যখন তার কাছে 50-60 হাজার টাকা যেটা ছিল, যেটা দিয়ে তিনি খামার স্থাপন করেছে, সেটা আয় করতে তার কতটা পরিমাণে কষ্ট লেগছিল সে কিন্তু নিজেই জানে খুব ভালো করে। সেজন্য শুরুতে যখন বাধা আসবে, শেষটা অবশ্যই সুন্দর হবে। সেজন্য আপনারা 2টা দিয়ে শুরু করেন। আমি যেহেতু 2টা দিয়ে শুরু করছিলাম, আপনারাও 2টা দিয়ে শুরু করেন। দেখবেন যে 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 20টা, 20টা থেকে 40টা, 40টা থেকে 60টা, 60টা থেকে 100টা। এভাবে করতে করতে একদিন আপনি বাংলাদেশের সব থেকে বড় ব্যবসায়ীকে পরিণত হবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শুনছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে।